আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কমদাবাদের পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আরেকটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি, যেটার নাম হচ্ছে স্প্রে ডেস্কটপ ফ্যান মিনি ফ্যান সিরিজ। এই ডেস্কটপ ফ্যানটার মাধ্যমে আমরা বাতাসও পেয়ে থাকবো, এমনকি আপনার যে পানির যে স্প্রে সেটাও আমরা পেয়ে থাকবো, ফলে আমরা বাতাসটা আরও ঠান্ডা অনুভব করব। তো বন্ধুরা, এই ফ্যানটা কীভাবে ব্যবহার করতে হয় এবং কী কাজে ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের ডিটেলস এখন জানাবো। তবে তার আগে বরাবরের মতন আপনার কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন, যাতে যখন নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনারা তার নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন আগে এটাকে আনবক্সিং করে নিই। বন্ধুরা, আমরা যারা প্রচণ্ড এই গরমে বাইরে বের হয়ে থাকি, প্রচণ্ড রোদে আমাদের শরীর ঘেমে যায় এবং আমরা যেখানে কাজ করে থাকি না কেন, অফিস আদালতে কাজ করে থাকি না কেন, কারেন্ট চলে গেলে বা অনেক সময় দেখা যায় অফিসের ফ্যানও আমাদের শরীরে এসে লাগে না, সেক্ষেত্রে এই ফ্যানগুলো খুবই কার্যকর। আমরা আমাদের শরীরকে অল্প সময় শীতল করে ফেলতে পারবো। শুধু তাই না, যারা আপনার ছোট্ট সোনামণিরা স্কুলে যান এবং কলেজে যেয়ে থাকেন, তারাও এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন। কারণ ক্লাসে দেখা যায় যে অনেক স্টুডেন্ট থাকে, ফলে ক্লাসটা অনেকটা গরম হয়ে যায়, এর ফলে তারা অস্বস্তি বোধ করে। আর এই ফ্যানটা থাকলে, যেহেতু এটা পানির স্প্রে দিয়ে থাকে, ফলে আপনাদের যে বাচ্চারা আছে তারা তাদের শরীরকে অল্প সময় শীতল করে ফেলতে পারবে। তো কীভাবে এটা ব্যবহার করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই ফ্যান, ছোটো খুব সুন্দর ফ্যান। আর আমরা দেখতে পাচ্ছি একটি ওয়াটার বোতল, একটি রয়েছে রিচার্জেবল ব্যাটারি। বন্ধুরা, এই ব্যাটারিটা থাকাতে একটা সুবিধা আছে, আমি আপনাদের সেটা জানাচ্ছি। আর এটা রয়েছে চার্জিং কেবল। এই চার্জার কেবলটা যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে আমরা চার্জ করতে পারবো। বন্ধুরা, এই যে ব্যাটারিটার কথা বলছি, তার আগে আমি এটাকে একটু সোজা করে দেখাই। ফ্যানটাকে আমরা যে কোনোভাবে যে কোনো দিকে ডানে বামে আমরা এটাকে মুভ করতে পারবো। এছাড়া এই ফ্যানের মধ্যে আমরা যে রিচার্জেবল ব্যাটারিটা দেখতে পাচ্ছি, এই রিচার্জেবল ব্যাটারিটা দেওয়াতে একটা সুবিধা, যখন আমরা বেশিরভাগই দেখা যায় যে সকল ব্যাটারিগুলো ফিক্স থাকে, সেই ব্যাটারিটা বেশ কিছুদিন পরে চালানোর পরে দেখা যায় যে এটা নষ্ট হয়ে যায়, তখন আমরা চেঞ্জ করতে পারি না বা চেঞ্জ করতে গেলে খুবই সমস্যা হয়। তো সেক্ষেত্রে এই ব্যাটারি চালানোর পরে থেকে প্রায় 2 থেকে আড়াই বছর একটানা চলবে। তো একটানা চলার পরে এর লংজিভিটিটা কমে যায়, তখন আমরা এই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবো। বাজারে এই ব্যাটারি খুব সুলভ মূল্যে পাওয়া যায় কিনে, তখন আমরা এইভাবে আমরা লাগিয়ে নিতে পারবো। তো এই ফ্যানটাকে, এই ব্যাটারিটাকে আমরা এখানে লাগিয়ে নিলাম। পিছনে ব্যাক কভার। একটা জিনিস খেয়াল করবেন, এটা নেগেটিভ, আর এই ছোট্ট যে ছোটো বগুটির মতো রয়েছে, এটা পজিটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্তটা স্প্রিংয়ের সাথে দিব, স্প্রিংয়ের সাথে দিলাম, পজিটিভ প্রান্ত উপরে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা খাপটা লাগিয়ে দিই। লাগানোর পরে এখানে রয়েছে দুটি সুইচ। এই সুইচের মাধ্যমে আমরা পানির বাষ্প বের করতে পারবো এবং ফ্যান চালাতে পারবো। আর এটাকে আমরা কিভাবে চার্জ দেবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি। মনে করুন যে এটা রয়েছে আমাদের চার্জার কেবল। এই কেবলটা আমরা যে কোনো ইউএসবি পোর্টের মাধ্যমে, অর্থাৎ যে কোনো মোবাইল চার্জার, ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, এগুলোর মাধ্যমে আমরা এটাকে লাগিয়ে চার্জ করতে পারবো। আর ছোটো অংশটা আমরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, জাস্ট মোবাইলের মতনই সব কিছু। এটা লাগিয়ে দিলাম, লাগিয়ে আমরা এটাকে মোবাইল চার্জারের সাথে লাগিয়ে চার্জ দিতে পারবো, খুব ইজি। চার্জ দেওয়ার পরে প্রথমে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দেখুন একটা ওয়াটার পট রয়েছে, এর মধ্যে আমরা একটা পানি ভরে নিব। পানি ভরে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এর মধ্যে পানি রয়েছে। এখন এর মধ্যে পানি ভরে নেব। পানিটা নেওয়ার সুবিধা হচ্ছে যে আমাদের এখানে যে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা একটা ক্যাপ রয়েছে, ক্যাপটা খুলে আমরা এই পানির বোতলে পানি এর মধ্যে প্রবেশ করাবো। এই পানির বোতলটা, এক বোতল পানি ভরে আমরা আমাদের ব্যাগে রাখতে পারবো। বিশেষ করে এই ফ্যানটা যারা স্কুল কলেজে লেখাপড়া করে, দেখা যাচ্ছে যে কলেজে বা স্কুলের ক্লাসে অনেক বাচ্চারা একসাথে থাকে, ফলে বা ক্লাসটা অনেক, রুমের টেম্পারেচারটা অনেক বৃদ্ধি পায় এবং বাচ্চাদের গরম লাগে। তখন আপনারা বাচ্চাদের কাছে যদি এটা থাকে, তখন তারা এই ফ্যানটা চালিয়ে বেশ আরাম অনুভব করবে এবং তাদের শরীর খুব অল্প সময়ের মধ্যে শীতল হয়ে যাবে। আর পানির পটটা তাদের কাছে থাকার ফলে পানি যখন শেষ হয়ে যাবে তখন আবার পানি ভরে নিতে পারবে। এখন পানি কীভাবে ভরতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে যেটা আমি খাপটা খুলে নিলাম, খুব সহজ। এখানে যে আমি রাস্তাটা ঢুকে আস্তে আস্তে প্রেস করবো, টিপ দেবো, দেখুন পানি এর মধ্যে ভরে যাবে। পানি ভরে যাওয়ার পরে আমি এটাকে আবার লাগিয়ে দিলাম। এই লাগিয়ে দেওয়ার পরে আমি এইটাকে খাপটাকে আটকে দিলাম। এখন দেখুন বন্ধুরা, কীভাবে এটাকে ব্যবহার করতে হয়।
সাধারণত আমরা এই ফ্যানটা যারা আমরা অফিস আদালতে যাই, বাসে, রিক্সায় বা বাইরে চলাফেরা করি, তখন প্রচণ্ড গরমে আমাদের শরীর টেম্পারেচার বেড়ে যায় এবং আমাদের গরম লাগতে থাকে। তখন আমাদের এই ফ্যানটা যদি থাকে, আমরা চালালে সেই শীতল বাতাসটা আমাদের শরীরটাকে খুব অল্প সময়ের মধ্যে মুখ, কান, গলা বলেন সব কিছু খুব অল্প সময়ের মধ্যে শীতল করে দিতে পারবে। তো এখন এইটাকে কীভাবে চালাবো একটু দেখাই আপনাদের। এই যে উপরের যেই আমরা দেখতে পাচ্ছি চিহ্নটা, এটা হচ্ছে আপনার যে বাষ্প বের হয় সেটা, আর এটা হলো ফ্যান। এই বাষ্পটাকে প্রেস করলাম, দেখুন আপনারা খেয়াল করবেন, দেখুন প্রচুর পরিমাণে বাষ্প বের হচ্ছে। এখন এই যে নিচে যে ফ্যানটা যদি আমি প্রেস করি, তাহলে ফ্যানটা চালু হলো। এটা প্রথম স্পিড, আরেকবার প্রেস করি, দ্বিতীয় স্পিড, হাই স্পিডে এখন ফ্যানটা চলছে। একসাথে দুইটা জিনিসই আমি, এটা হলো তৃতীয় নম্বর স্পিড, তিনটে স্পিডের মধ্যে রয়েছে। দেখুন আমার বাষ্প বের হচ্ছে এবং বাতাস, ফ্যানও ঘুরছে, একসাথে আমি দুটি জিনিস পাচ্ছি। আর খুব চতুর্দিকে আমি এটাকে বাতাস হিসাবে দিতে পারবো, খুবই বাতাস, ঠান্ডা বাতাস, এবং মনে হচ্ছে যেন একটা এসি বাতাস আমার শরীরে লাগছে। তো বন্ধুরা, এইভাবে আমরা বাষ্প এবং বাতাস দুটোই নিতে পারবো। আমি যদি বাষ্প না চাই, তাহলে আমি আবার উপরেরটা প্রেস করব, প্রেস করলে বাষ্পটা বন্ধ হয়ে যাবে। আবার যদি বাষ্প দিতে চাই, প্রেস করব, বাষ্পটা বের হবে। এর ফলে কি হচ্ছে, আপনার আশেপাশের টেম্পারেচারটা অল্প সময়ের মধ্যে কমিয়ে দেবে। কমিয়ে দেওয়ার ফলে কী হবে, আপনার তখন গরম লাগবে না, শরীরটাকে শীতল অনুভব হবে। বন্ধুরা, এই মিনি চার্জার ফ্যানটা আপনারা পোর্টেবল সব জায়গায় বহন করতে পারবেন, খুবই ইজি। আর এটা আমাদের গ্রিপের মধ্যে খুব সহজে আমরা ধরে রাখতে পারি। তো বন্ধুরা, এই মিনি চার্জার ফ্যানটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বর এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। আর বন্ধুরা, এই ফ্যানটা অর্ডার করার পর ডেলিভারি ম্যান যখন আপনাদের কাছে প্রোডাক্ট নিয়ে হাজির হবে, ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটা অবশ্যই গ্রহণ করবে। আর ভিউয়ার্স, প্রোডাক্টটি নেওয়ার আগে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় অবশ্যই চেক করে নেবেন, কেননা ডেলিভারি ম্যান চলে গেলে কিন্তু তখন কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না। তো বন্ধুরা, এই ফ্যানটা একটানা চার্জিং দিলে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়ে থাকে। আর ফুল চার্জ হতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। তো ভিউয়ার্স, এই প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে এখনই কল করুন, আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে। এই পর্যন্ত, সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।